আসসালামু আলাইকুম। এসএসসি, এইচএসসি এবং অনার্স পাশে সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এবং চাকরিটা হচ্ছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের চাকরি। আকর্ষণীয় বেতন এবং আকর্ষণীয় কয়েকটা পদ। সেই সাথে আজকের এই ভিডিওতে বলে দিব আবেদনের যোগ্যতা, কোন কোন জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন, আবেদন করতে কি কি লাগবে এবং কিভাবে আবেদন করবেন, আবেদন শুরু কবে এবং শেষ কবে, সমস্ত তথ্য আজকের এই ভিডিওতে দিয়ে দেবো। যারা সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির অপেক্ষায় ছিলেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। সেই সাথে বলে রাখি, চাকরির আবেদন প্রক্রিয়া কিন্তু বর্তমানে চলমান আছে, যেটা দীর্ঘায়িত হবে জুলাই মাসের 20 তারিখ পর্যন্ত। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। প্রথম পদ কম্পিউটার অপারেটর, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। পদসংখ্যা হচ্ছে 2টি। যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি। এর সাথে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ, ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট এ উত্তীর্ণ হতে হবে। যে সমস্ত জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, পাশের সব জেলাগুলো দিয়ে দেওয়া হয়েছে, একটু দেখে নেবেন। আমি যদি সমস্ত জেলা পড়ে শোনাতে চাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। স্ক্রিনে দেখা যাচ্ছে জেলাগুলো, একটু দেখে নেবেন যে এই জেলার আন্ডারে আপনি আছেন কিনা। যদি থাকেন তাহলে আবেদন করে ফেলুন। 2 নম্বরে যে পদটা সেটা হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। এখানেও আপনার স্নাতক যোগ্যতা লাগবে, সেই সাথে কম্পিউটারে পারদর্শী হতে হবে। এবং যে সমস্ত জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন পাশে জেলা দিয়ে দেওয়া আছে, আপনার জেলার সাথে জেলাগুলো একটু মিলিয়ে নেবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় যারা আবেদন করবেন আর যে কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। 3 নম্বরে যে পদটা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। এখানে আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন, সেই সাথে অবশ্যই কম্পিউটারের যোগ্যতা লাগবে। এবং যে সমস্ত জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন পাশে জেলা দিয়ে দেওয়া হয়েছে, জেলাগুলো একটু মিলিয়ে নেবেন। 4 নম্বরে অফিস সহায়ক, এই পদে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং পদসংখ্যা হচ্ছে 7টি, বেতন 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত। যে সমস্ত জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ঢাকা, গাজীপুর, নরসিংদী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, টাঙ্গাইল, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবন, রাঙামাটি, নোয়াখালী, চাঁদপুর, বগুড়া, জয়পুরহাট, রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, ঠাকুরগাঁ, গাইবান্ধা, লালমনিরহাট, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর এবং নেত্রকোনা, এই সমস্ত জেলার প্রার্থীগণ এই পদের জন্য আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় যারা আবেদন করবেন তাদেরকে বলে দিচ্ছি যে তারা যে কোনো জেলা থেকে আবেদনটা করতে পারবেন। এখন আমরা বলে দেবো যে আবেদন শুরুর তারিখ, অর্থাৎ কত তারিখ থেকে আপনারা আবেদন করবেন, কত তারিখে আবেদনটা শেষ হবে, আবেদন করতে কি কি লাগবে এবং কারা আবেদন করতে পারবেন এবং আবেদনে আপনার বয়স কত লাগবে সেই তথ্যটা দিয়ে দেবো। 1 জুলাই 2023 তারিখে সাধারণ প্রার্থী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্র কন্যাদের ও পুত্র কন্যার ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 30 বছর। অর্থাৎ 1 জুলাই 2023 তারিখে আপনার জন্মসাল থেকে 1 জুলাই 2023 তারিখ পর্যন্ত আপনার বয়সসীমা 18 থেকে 30 বছরের ভিতর থাকতে হবে। বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 32 বছর পর্যন্ত গ্রহণযোগ্য। বয়স নিরূপণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। এখন আমরা জানবো আবেদন শুরু হবে কবে এবং শেষ হবে কবে। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 25/6/2023 সকাল 10টা থেকে। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 20/7/2023 বিকাল 5টা পর্যন্ত। অর্থাৎ আবেদন প্রক্রিয়া কিন্তু চলমান আছে। 25/6/2023 তারিখ থেকে শুরু হয়েছে এবং এটা দীর্ঘায়িত হবে 20/7/2023, অর্থাৎ 20 জুলাইয়ের পর থেকে কেউ আবেদন করলে সে আবেদন গ্রহণযোগ্য হবে না। আবেদন করতে এবং সার্কুলার দেখতে অবশ্যই সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এখানে 10 নম্বরে তাদের ওয়েবসাইটের যে লিঙ্কটা দেওয়া আছে, আপনারা চাইলে লিঙ্কে ক্লিক করে তাদের ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন। সেই সাথে আবেদনে SMS প্রেরণের নিয়মাবলী এবং পরীক্ষার ফি প্রদানের যে নিয়মটা এবং কত টাকা লাগবে, কত ফি, সমস্ত ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে। আবেদনের পরবর্তীতে প্রবেশপত্রে প্রাপ্তির ওয়েবসাইটটা এখানে দিয়ে দেওয়া হয়েছে। এই ওয়েবসাইটে ক্লিক করে আপনারা আপনাদের প্রবেশপত্রটা সংগ্রহ করতে পারবেন এবং পরীক্ষা শুরুর তারিখটা জানতে পারবেন। অবশ্যই পরবর্তী আকর্ষণীয় সরকারি চাকরির সার্কুলার পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।